হচ্ছে আলটিমেটলি উত্তর পাচ্ছেটা কি? অনেক আমি শুরুতেই বললাম যে অনেক প্রতিশ্রুতি ছিল, অনেক কথা ছিল, কিন্তু যে বললাম প্রতি বছর বর্ষা এলেই বা কখনো কখনো এরকম ধরনের দুর্ঘটনা ঘটলে তখন উত্তর নিয়ে নিরুত্তর হয়ে যায় সব পক্ষ। হঠাৎ করে আমার রাজ্যের উত্তরবঙ্গ শুধুমাত্র ছুটি কাটানোর জায়গা তো হতে পারে না, সেখানকার চাওয়া পাওয়াগুলো এতদিন ধরে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি সরাসরি আসবো, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী শাসকের পক্ষে যিনি বলবেন সাবির আলী। আমি শুরুতে সাবিরবাবু আপনার কাছেই আসবো। আমরা যেরকম একই রকমভাবে রেলকে প্রশ্ন করছি দুর্ঘটনা নিয়ে, এখনও শুনলেন আপনি, একই রকমভাবে উত্তরের যে পরিস্থিতি, যে ছবি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা বর্ষা হলে, একটা ঘটনা ঘটলে, আজকে হলং বাংলায় আগুন লেগে গেল, সেখানে লোকজন বলছেন যে আসলে উত্তরের জঙ্গল নষ্ট করে রিসোর্ট বানানোর প্ল্যান চলছে। একটা বৃষ্টি, একটা ধস নেমে গেলে উত্তর পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। যে চিকেন স্নেকের কথা বলি আমরা, এই উত্তরের জন্য আলটিমেটলি সত্যি কি প্রতিশ্রুতি রাখতে পেরেছে উত্তরকন্যায়? উত্তরের লোকজন বলেন উত্তরকন্যায় মশামাছি উড়ে বেড়ায়, শুধুমাত্র মাছি ভনভন করে, কোনো কাজের কাজ হয় না। উত্তরকে কি দিতে পেরেছে? প্রথমে রেল যখন প্রশ্ন করলেন, রেল দিয়ে, রেল ভারতবর্ষের মধ্যে একটা সবচেয়ে বড়, যে ভারতবর্ষে এত জনসংখ্যা, যেখানে মানুষ সবচেয়ে বেশি মানুষ বিশ্বাস করে যাতায়াত করে রেলের মাধ্যমে। আর বিশেষ করে ভারতবর্ষের মানুষ, বেশিরভাগ মানুষই আপনার ফ্লাইটকে অ্যাফোর্ড করে না, যারা যাতায়াত ক্ষেত্রে রেলের ওপরেই মানুষের ভরসা। সেই জায়গায় ভারতবর্ষের কেন্দ্র সরকারকে সেই জায়গায় প্রতিশ্রুতি দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের জীবন সুরক্ষার দায় তাদের নিতে হবে। এই জায়গায় যে রেলের একের পর এক অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা ঘটে, এটা তো মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই কেন্দ্র সরকারকে, রেল বিশেষ করে রেল মন্ত্রককে এই দায়িত্বটা নেওয়া উচিত। প্রশ্নটা নিয়ে আমি শুরু করেছিলাম, সেটার কোনো উত্তরে আসছি। দেখুন যে উত্তরে নিরুত্তর কেন? আর যদি রেল দুর্ঘটনা নিয়ে ধরি, কথা বলি, তাহলে নিঃসন্দেহে আলোচনার মধ্যে, ডিবেটের মধ্যে আমার মনে হয় পরেও আসবে যে সম্প্রতি চিলি, এখান থেকে বহু দূরে অন্য একটা সম্পূর্ণ অন্য দেশ, অন্য প্রান্তে পৃথিবীর, সেখানেও একই রকমভাবে একটা রেল দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কোনটার সঙ্গে কোনটা জাস্টিফিকেশন না। আমার বক্তব্য হচ্ছে দুর্ঘটনার জন্য রেল মন্ত্রক তার দায়িত্ব নিতেই হয়, তাকে দায়িত্ব নিতে হবে, আমরা প্রশ্ন করতেই পারি। রেলের যে ঘটনাটা, কিন্তু উত্তর নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা, সেটার উত্তর পাওয়া গেল না। আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু দেবজিতের কাছে আসি। দেবজিৎ কি বলবেন? দেখুন, প্রযুক্তির উপরে কারণ কন্ট্রোল থাকে না। অনেক সময় প্রযুক্তি পুরোপুরি কন্ট্রোল করা যায় না। এখানে প্রযুক্তিবিদরাও আছেন, তারাও যদি বলেন তারা তখন বুঝতে পারবেন। তবে হ্যাঁ, টু সাম এক্সটেন্ট সেটাকে কন্ট্রোল করা উচিত এবং সেই পদ্ধতিতে যাবে। ভালো রেলপথ তৈরি হবে না বা দ্রুত গতির রেল চলবে না, বুলেট ট্রেন বন্ধ করে দিতে হবে, তার আগে শুধু লোকাল ট্রেন নিয়ে ভাবতে হবে, এটা বোধহয় খুব বুদ্ধিমানের কিছু হলো না, যেটা সাবির বললেন। আমি শুধু একটা কথা বলতে চাই, দেখুন, কিন্তু প্রিকশনটা নিয়েও তো ভাবতে হবে, অ্যান্টি কলিশন ডিভাইস ভাবতে হবে, নিয়োগ, যেটা বেসিক জায়গা, যে কেন লোকে ক্লান্ত হয়ে পড়ছেন, ওভারটাইম করতে হচ্ছে, সেই নিয়োগের জায়গাটা, হ্যাঁ, নিয়োগের জায়গাটা আপনারা বোধহয় জানেন যে থেকে শেখাটাও একটা ফ্যাক্টর। এই কেন্দ্রীয় সরকার এই আজকেই বোধহয় না, গতকাল একটা নোটিফিকেশান হয়েছে, প্রায় 3 গুণের বেশি লোকেদের তারা নিচ্ছেন, মানে নেবেন, এরকম নোটিফিকেশান করেছেন। এবং তারপরেও যেটা দেখা যাচ্ছে যে রেলের যে সিস্টেম, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে, আমাদের আজ আলোচনার কেন্দ্র হচ্ছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের রেলের যোগাযোগ ব্যবস্থা তাও কিছুটা আছে। আপনি যদি জঙ্গলমহলের জায়গাটা যদি ছেড়ে দেন, সেখানে আস্তে আস্তে যোগাযোগ বাড়ছে। উত্তরবঙ্গে গত 14 থেকে 23, মানে গত 10 বছরে তাও কিছু রেলের যোগাযোগ ব্যবস্থা বাড়াতে আমরা দেখেছি। কিন্তু আপনি ভাবুন যে টোটাল সিস্টেমটা, শুধু তো রেল বাড়লে হবে না, তার সঙ্গে তো তার অন্যগুলো বাড়তে হবে। যোগাযোগ ব্যবস্থা কি শুধু রেল নির্ভর? তা তো নয়। প্রান্তিক একটা স্টেশন থেকে আপনি ধরুন 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, সেখানে রাস্তা, সেখানে শুধু রাস্তা থাকলে হবে না। উত্তরবঙ্গে যা চকচকে রাস্তা, কিন্তু সন্ধ্যে 6টার পরে কোনো যাওয়ার মতন গাড়ি পাবেন না। নিজের গাড়ি যদি না থাকে, আপনার নিজের যদি ভেহিকল যদি না থাকে, তাহলে আপনি হয় রেল স্টেশনে থাকবেন, কাছাকাছি কোনো আত্মীয়র বাড়িতে থাকবেন, নইলে আপনি যাবেন না। এই যে পরিস্থিতি, এই জায়গাটা তো আর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে সমন্বয় করেই করতে হবে। এটা তো কোনো একটা সরকারের কাজ নয়। উত্তরকন্যা বলে একটা জায়গা তৈরি করা হয়েছে, নবান্ন সেটা স্যাটেলাইট বলা হতো, বা রাইটার্সের স্যাটেলাইট হিসেবে। সেখানে কোনো মন্ত্রী বসেন না, কোনো আধিকারিক বসেন না এই তৃণমূল সরকারের। তাহলে করেছেন কেন? আর ওই লোকগুলোর জন্য মাঝে মাঝে নাকি কান্না, মরা কান্না কেঁদে এইভাবে তাদেরকে প্রতারণার কি মানে আছে? সবথেকে বড় কথা, আমি আবারও আসছি, যে যদি সেখানে সরকারি আধিকারিক, নেতা মন্ত্রী আমলা নাই যান, তাহলে বুঝবেন কি করে যে উত্তরের যন্ত্রণাটা কি? তাহলে তো চিরকাল নিরুত্তরই থাকতে হবে এবং অপেক্ষা করে থাকতে হবে কবে একটা দুর্ঘটনা ঘটে বা কবে ধস নামে, তখন রাজনীতি করা যায় কিনা। আসলে সত্যি কি সবটা রাজনীতির বিষয়? যদি রাজনীতির বিষয় হয় তাহলে তো পরিসংখ্যান অন্য কথা বলে। আমি এই মুহূর্তে সরাসরি আমার আরেক প্রতিনিধি, আমাদের সহকর্মী কিশোলয়ের কাছে চলে যাচ্ছি। কিশোলয়, যদি সত্যি সত্যি রাজনীতির পরিসংখ্যান দেখতে হয়, তাহলে তো সেই পরিসংখ্যান নিয়ে অনেক প্রশ্ন থাকে।
ইউপি আমলের পরিসংখ্যান এবং বর্তমানে এনডিএ আমলের পরিসংখ্যান, কিন্তু আবার আমি বলছি পরিসংখ্যান তুমি দেখাও, কিন্তু এই প্রশ্ন কি থাকে না যে শুধুমাত্র পরিসংখ্যান নিয়ে রাজনীতি করা যেতে পারে কিন্তু মান উন্নয়ন করা যায় না, রাজনীতি করলে রাজনীতিই আসে। কিশোলয়, পরিসংখ্যান স্পষ্ট করে গোটা ছবিটা, সেই পরিসংখ্যানের দিকে একবার নজর রাখতেই হচ্ছে। কার আমলে কত দুর্ঘটনা, যদিও একটা দুর্ঘটনাও কাম্য নয়, কিন্তু সংখ্যা তো কথা বলে। ট্রেন দুর্ঘটনা 2004 থেকে 2014 অর্থাৎ ইউপিএ আমল, কংগ্রেস সরকার 1711 ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। এনডিএ আমলে সেই সংখ্যা কমে হয় 638। একটা দুর্ঘটনাও কাম্য নয়, কিন্তু সংখ্যা কমেছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কত? মোট মৃত্যু ইউপিএ আমলে 2453, মোট জখমের সংখ্যা 4486। যদিও একজনেরও মৃত্যু কাম্য নয়, তবুও এই সংখ্যা পরিসংখ্যান বলছে কমেছে এনডিএ আমলে। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে 781, জখমের সংখ্যা হয়েছে 1543, অর্থাৎ সংখ্যা অর্ধেকেরও অনেকটা কমে গিয়েছে। বাংলার জন্য গড় বরাদ্দ কত রয়েছে, অর্থাৎ কত বাজেট ইয়ারলি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অনেকটা বেড়েছে। ইউপিএ আমলে যেটা ছিল 4380 কোটি, এনডিএ আমলে তা হচ্ছে 13810 কোটি, অর্থাৎ স্বর্ণালী অর্থাৎ ময়ূখ। পরিসংখ্যান বলছে দুর্ঘটনা কমেছে, মৃত্যু কমেছে, বাজেট বেড়েছে, যদিও রাজনীতির কচাকচি তো চলতেই থাকবে। একদমই কিশোলয়, এবং ঠিক সেই জায়গাতেই কচকচানির থেকে বের করে আনতে হবে মানুষকে এবং নেতাদেরকে দাঁড় করিয়ে আনতে হবে, যেখানে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে আপনারা কি কি বলেন নির্বাচনের আগে আর তারপরে আমরা কি কি পাই। কেন্দ্র ট্রেন নিয়ে, রেল বাজেট নিয়ে কি বলে, এবং রাজ্য উত্তরবঙ্গ হাসছে, খেলছে, সাঁতার কাটছে, ঝড়ে ভেসে যাচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু উত্তরবঙ্গ কি আদৌ ভালো আছে, বঞ্চনা কমেছে, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করতে হবে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশ্লেষক এবং তার পাশাপাশি অত্যন্ত সুবক্তা রয়েছেন, পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, স্থাপত্যবিদ, এবং অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন। আমি প্রথমে পার্থবাবুর কাছে যাচ্ছি, তারপর অরিত্র তোমার কাছে আসছি। পার্থবাবু, আবার সেই একই কথা, একটা রেল দুর্ঘটনা এবং অনেকগুলো জিনিস একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যে হাসপাতালে যাওয়া, সেই হাসপাতালে এই নিউরোসার্জন নেই, যে হাসপাতাল থেকে ট্রান্সফার হওয়া সেখানে প্রাইভেট হাসপাতালে যাওয়ার পথে রাস্তা নেই। মানে গোটা উত্তরবঙ্গটা একটা রেল অ্যাক্সিডেন্ট যেন দেখিয়ে দিল চোখের সামনে যে আমাদের আসলে কি কি নেই। এক্স্যাক্টলি, এক একটা দুর্ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শুধু দুর্ঘটনা স্থলকেই দেখায় না, বরং চিনতে সুযোগ করে দেয় আমাদের রাজ্যের অবস্থা, আমাদের দেশের অবস্থা, কোন অবস্থায় আমরা আছি। এটা ঠিক যে দেখুন, দুর্ঘটনা যে হয়েছে এবং তাতে যে মানুষ মারা গেলেন 9 জন, আমি বলছি দুর্ঘটনা অতীতেও হয়েছে, আবারও হবে। ফলে আমি সড়ক পথের সাথে একটা কথা আসছিল মাঝখানটায়, যে আপনি যখন এই শোটা শেষ করবেন আপনি দেখবেন যে ইতিমধ্যে গোটা দেশে 12 জন লোক অন্ততপক্ষে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি রেলের অবস্থাটা ঠিক সেরকম নয়, ফলে রোডটা অনেক বেশি লেন্থ এবং সেই হিসাবে আমাদের রেলের লেন্থ অনেক কম। আপনি ধরেন 1,26,000 কিলোমিটার মাত্র, কিন্তু এই মাত্র শব্দটা বলছি গোটা দেশ জুড়ে যেটা নেটওয়ার্কটা ছড়িয়ে রয়েছে। ফলে সেটাকে সামলানোর জন্য যে পরিকাঠামো দরকার সেটা আমাদের অপ্রতুল, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ফলে সেটার মান উন্নয়ন ঘটাতে হবে। ফলে এবার এই যে বাংলা যে প্রশ্নটা করবে, আপনার স্টুডিওতে আমরা বহুদিন ধরে ডিবেট করছি, গত 3-4 দিন ধরে, যে এখানে দাঁড়িয়ে আমাদের সত্যি বাংলার রেলপথগুলো কতটা সুরক্ষিত, সেখানে বাংলা সরকার তারও কিছু ভূমিকা আছে, বাংলার শাসক যারা আছেন তাদেরও কিছু ভূমিকা আছে। আপনি দেখুন যে যদি বলা যায় যে এই মুহূর্তে কলকাতা থেকে, মানে বাংলার রাজধানী থেকে কলকাতা দিল্লি, কলকাতা মুম্বাই, কলকাতা চেন্নাই, এই তিনটে রুট হচ্ছে ভারতীয় রেলের অন্যতম ডেন্সলি পপুলেটেড রুট, ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট রেভিনিউ আর্নিং রুট। ফলে এই রুটগুলোতে রক্ষা কবচ লাগানো হবে না, তার কেন পরিকাঠামো উন্নত হবে না, এটা নিয়ে সংসদে সরব হওয়ার কথা যদি কেউ হয় তাহলে বাংলার শাসক, বাংলার সরকার, তাদের হওয়া উচিত ছিল। কিন্তু আপনি দেখুন গত 4-5 বছর ধরে আমি অন্তত দেখতে পাইনি, করমণ্ডল থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, এই এন্টায়ার বিপর্যয়ের পর শাসক দলের তরফ থেকে আমরা এখনো দেখতে পাচ্ছি না যে এই রুটগুলো টাকা যদি একসাথে নাও থাকে তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে কি করে শাসক দল মানে কি কেন্দ্রের শাসক দল? আমি বললাম যে রাজ্যিক শাসক দল, তাদের হচ্ছে যে অনেক বেশি দায়, আর কেন্দ্রের সরকার যারা সরকার চালাচ্ছেন রেল মন্ত্রক, তাদের দায়িত্ব পড়বেই, কারণ তাদের তো ভারতীয় রেল ব্যবস্থায় তাদের দায়িত্বের মধ্যে পড়ে।